রবীন্দ্রনাথের গানের দর্শন নিয়ে বলবেন শ্রীদেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। এনার সঙ্গে আমার হঠাৎ পথের মাঝে দেখা হয়ে গেছে। আমি জানি না কি আছে বিধাতার মনে। ওনার আমাদের পারস্পরিক একটা ভালো লাগা তৈরি হয়েছিল। তার ফলে আমরা তাকে বলেছিলাম যে কিছু বলতে পারেন। উনি খুব সোচ্চায় রাজি হয়েছিলেন। উনি গানের দর্শন নিয়ে বলবেন। বিষয়টা আমি অনেক ভেবেও কুলকিনারা পাইনি। নিশ্চয়ই উনি আপনাদের আলোকিত করতে পারবেন। শ্রীদেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। সবাইকে কর করে নমস্কার। আমি এক বিলুপ্ত প্রজাতির প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে সামান্য কিছু নিবেদন করতে এসেছি। এটা এক ধরনের আস্পর্ধাই বলা যায়। বিলুপ্ত প্রজাতি দার্শনিক, দর্শন শব্দটাই আমাদের যে মননের অভিযান আছে সেখান থেকে হাওয়া হয়ে গেছে। এই দর্শন নিয়ে কথা পারতে গেলে যে বর্গগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে হবে, যে বর্গগুলোকে নিয়ে খেলা করতে হবে, যাকে ক্যাটেগরি বলা হয়, খেলা করতে হবে, সেগুলোতে অনেকটাই সময় চলে যাবে। তার থেকে বরঞ্চ রবি ঠাকুরের কথা ধার করেই বলি, দর্শন কি? দর্শন হলো তাই যা বোঝায়। তাহলে বিজ্ঞান কি? বিজ্ঞান যা জানায়। এই জানার বোঝার খেলার ভেতরে একটা দূরত্ব থেকে যায়। দর্শন আস্তে আস্তে মিলিয়ে যায়, চলে আসে টেকনোক্র্যাট বা প্রযুক্তিবিদদের আধিপত্য। এই জায়গা থেকে বেরোনোর জন্য রবীন্দ্রনাথের দর্শন শাস্ত্র আমাদের বারবার করে বুঝে নিতে হয়। কিন্তু দুঃখের বিষয়, আবু সাইদ আইয়ুবের পর রবীন্দ্র গানের দর্শন নিয়ে আলোচনা ক্রমশ কমে আসছে। তারই একজন সামান্যতম প্রতিনিধি হিসেবে তারই সূত্র ধরে কিছু কথা বলতে চাই। এই জানার বোঝার যে ব্যাপারটা, এই যে গানটি আগে হলো আপনারা শুনলেন, এই গানের ভেতরে দুটি পংক্তি আছে। প্রথম পংক্তি হলো এই, বহু জনতার মাঝে অপূর্ব একা, দার্শনিকের অন্যতম সংজ্ঞা। দ্বিতীয় পংক্তি, যে জাগায় চোখে নূতন দেখার দেখা। এই নূতন দেখার দেখা কে জাগাতে পারে? কার মনন আছে? আমরা তো আলোকিত হয়ে আছি তাঁর আলোয়। শৈলজা রঞ্জন যার কথা বলতেন, আমার দিকে তাকিও না, ওই জ্যোতিষ্কের দিকে তাকাও, রবি ঠাকুর, তার আলোয় আলোকিত হয়ে আছি।
আর রবি ঠাকুর এদিকে আর এক দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্তকে জানাচ্ছেন দর্শন শাস্ত্রে তার এটুকুই অধিকার, মৌমাছির যেমন অধিকার বটানি শাস্ত্রে। অর্থাৎ তিনি দর্শনের ভেতরের লোক, তার কাছে যা সাধ্য, সাধ্য মানে যা প্রমাণযোগ্য, তাই সাধন। সেই সাধনা রবি ঠাকুরের গানের ভেতরে নিজের শরীরের ভেতর দিয়ে বেরিয়ে আসে। কিন্তু মুশকিল কি জানেন, এই শরীর, আমার যে শরীরটা দেখছেন, এই শরীর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে শেকলে। রবীন্দ্রনাথের গানকে অনেকে বলেছেন নির্জন এককের গান, অনেকে বলেছেন পান্থজনের সখা তার এই গান, অনেকে বলেছেন গীতবিতান, তার কাছে গীতা, বাইবেল, কোরআন। আমার কাছে রবীন্দ্রনাথের গান শেকল ভাঙার গান। কেন শেকল ভাঙার গান? মনে করুন শচীশ আর শ্রীবিলাসের সংলাপ চতুরঙ্গ নাটকে। সেই নাটকে তাদের সংলাপ চলছিল এইরকম, তিনি যে পথে আমার দিকে আসছেন ঠিক সেই পথে আমাদের যেতে হবে না, আমাদের যেতে হবে উল্টা দিক দিয়ে। শ্রীবিলাস আর শচীশের প্রশ্নগুলো সংশয়, এই উল্টো দিকটা কি? এটা কি রেখাগণিতের মতো? রেখাগণিতের একটা মোটামুটি ইংরেজি তর্জমা করা যেতে পারে, আমরা তো এখন ইংরেজি ছাড়া আর কিছু বুঝছি না। লিনিয়ার অ্যালজেব্রা, উল্টো পথে যেতে হবে। সেই উল্টো পথটা কি? রূপ থেকে অরূপে, অরূপ থেকে রূপে। যিনি গান গাইছেন তিনি আনন্দ থেকে আসছেন সঙ্গীতে, আর যিনি শুনছেন তিনি গণিত থেকে আনন্দে যাচ্ছেন। গণিত সেই রেখাগণিত, উল্টো পথ। এই উল্টো পথে যেতে হলে আমাদের শেকল ভাঙার সাধনায় মারতে হয়। আমরা তো আষ্টে পৃষ্ঠে শেকল দিয়ে বাঁধা আছি। রবীন্দ্রনাথের অনেক আগে এক দার্শনিক বলেছিলেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। আপনারা দর্শকদের মধ্যে কেউ আমাকে এই চেইনটা পরিয়ে দিতে পারে? কেউ এগিয়ে আসবেন? এই চেইনের এই শৃঙ্খলে আমরা বাঁধা আছি, তারপর না হয় দেখা যাবে কার সাধনায় আছে। শেকল দিয়ে বাঁধবে আমায়, একটু যদি উঠে আসেন দয়া করে। কেউ আসছেন কি? প্রশ্ন আছে, যেটা হচ্ছে আপনি যে কথাটা তুললেন বক্তব্য রাখতে রাখতে, এই রবীন্দ্রনাথের গানের সঙ্গে শিকলের সম্পর্কের ব্যাপারটা ঠিক বুঝতে পারবেন না, সেইটা যদি একটু খোলসা করেন। রবীন্দ্রনাথের গান আমার মনে হয়, আমি যখন দুঃখে হতাশায় থাকি, তখন আমি মরণের মুখে থাকি, সেই সময় মনে হয় যেন মরণ থেকে জেগে উঠছি। এই জেগে ওঠার গানটাই, এই দর্শনটাই এই শেকল ভাঙায় সাহায্য করে। আমার গায়ে তো শেকল আছে, আপনি নতুন করে আর কি পড়াবেন? পড়া জেগে ওঠা বলতে কি আমরা যেই অবস্থায় আছি সেই অবস্থাটাকে বলতে চাইছেন, না অন্য কিছু আছে? এই জেগে ওঠা, আমি এক বাউলের আখড়ায় গেছিলাম, বুঝলেন? সেই আখড়ায় গিয়ে হাত ধরে শব্দ করে সেখানে গিয়ে আমি ভুল করে গেয়ে উঠেছিলাম, আজি মর্মর ধ্বনি কেন বাজিল রে। ওরা সূত্রে দিয়েছিল বাজিল নয়, জাগিল। ধ্বনি ভেতর থেকে বেজে ওঠে, জেগে ওঠে। শক্ত করে বেঁধেছেন? হ্যাঁ, চাবিটা আমার কাছে রাখুন। হ্যাঁ, রেখেছি। এর থেকে বেরোনো, এই শেকল থেকে বেরোনোর সাধনায় রবীন্দ্র গানের সাধনা। আপনারা হয়তো এটাকে চমক বলে মনে করতে পারেন। হ্যাঁ, হঠাৎ মানে এই রবীন্দ্রনাথের গানের সঙ্গে শিকল দিয়ে কি বুঝতে পারবো সেটা ঠিক বুঝতেই না। দেখা যাক কি বুঝে ওঠা যায়, ভেঙে ফেলতে পারি কিনা। আমি একটু অনুরোধ করছি শক্তিদা এবং সুবিদ্যাকে আলোটা দিয়ে দিতে।
রবীন্দ্রনাথের গান এইভাবেই আমাদের শিকল মুক্ত করে। পিশাচ পোশাক পরে যে ভদ্রতার মুখোশ পরে আমরা দাঁড়িয়ে থাকি তার ভিতর থেকে বার করে আনে। সেই দর্শনকে তা না বুঝলে সুর এবং তার সঙ্গে সঙ্গতি। আপনারা জানেন দুর্যোধন প্রসাদের সঙ্গে তার যে সংলাপ গান নিয়ে, তার নাম সুর ও সঙ্গতি। সেই সঙ্গতি আর আসে না। আজকের এই পোশাকে আমি যখন দাঁড়িয়ে আছি, আপনারা ভাবতেই পারেন রবীন্দ্রনাথের যে ব্রাহ্ম বিশুদ্ধতা সেটা নষ্ট হয়ে গেল। কিন্তু মনে রাখবেন, রবীন্দ্রনাথ নিজেই বলছেন নিবারণ চক্রবর্তীর গলা দিয়ে, আজিকার যাহা ভালো কল্ল যদি হয় তাহা কালো, হর্ষ হোক দূর কর শোক। কোনটা ভালো কোনটা মন্দ আমি জানি না। আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসি, বিশেষ কয়েকজনের রবীন্দ্রসঙ্গীত শুনতে আরো ভালোবাসি। মাঝে গানের গোড়ায় একটু নাড়া লেগে গেছিল, কিছু বেসুর ও বেতালা রবীন্দ্রসঙ্গীত এসে নাড়িয়ে দিয়েছিল গানকে। নিমগ্ন হয়েছিলাম আবার সেই শৈলজা রঞ্জনী ঘরানায়। সেই জায়গা থেকে আমি এই মাত্র 10 মিনিটের নিবেদন কেন, নিবেদন পারফরম্যান্স। রবীন্দ্রনাথের সারা জীবনটাই হচ্ছে এই নিবেদনের খেলা, পারফরম্যান্সের খেলা। খেয়াল করে দেখবেন, নাটক, গান, কবিতা, উপন্যাস, গল্প শুধু তাই নয়, ছবি আঁকা নয়, তিনি শ্রীনিকেতনেও চলে গেছিলেন চাষবাস করতে। শুধু একটা কথা জিজ্ঞেস করে যাই আপনাদের, আপনারা অনেকক্ষণ শ্রম দিয়ে এসেছেন, অনেক শ্রম করে এসেছেন, এটা কি আপনাদের স্বেচ্ছাশ্রম নাকি অনিচ্ছুক শ্রম? রবি ঠাকুরের ভাষাতেই বলছি, দুটো ভাগে ভাগ করে দিয়েছিলেন, ইচ্ছুক শ্রম, অনিচ্ছুক শ্রম। ইচ্ছুক শ্রমে থাকে সহস্র শ্রম, সেখানে থাকে অকারণ আনন্দ। অকারণ আনন্দ কাকে বলবো? দর্শনের কথা এখানেই এসে যায়। একটা বাচ্চা খিদে পেলে কাঁদে, তার কারণ আছে, কিন্তু সে যখন হেসে ওঠে, সেই শিশুটি 6 মাসের পরবর্তী শিশুটি, তার কারণ কি আপনারা খুঁজে বার করতে পারেন? এই অকারণ আনন্দে সারা বিশ্বকে দুহাত দিয়ে জড়িয়ে ধরার জন্য শিশুর মতো হেসে আমরা এই গুণীজনদের গান এখন আমরা শুনবো, অবাক হয়ে শুনবো। আমরা অবাক হতে ভুলে গেছি, বিস্মিত হতে ভুলে গেছি। এই শব্দগুলো, এই এসরার যন্ত্রটা যেমন বিলুপ্ত হতে চলেছে, দার্শনিকরা যেমন বিলুপ্ত হতে চলেছে, অবাক বিস্ময় এই শব্দগুলো আজ বিস্তৃত হতে চলেছে। পুনঃলিপিখানি, সেই আখরখানি। এই বলে আপনাদের কাছ থেকে